Hey everyone, assalamu alaikum. This is Ifti. Welcome to my YouTube channel Biker Ifti Vlog. তো বেসিক্যালি আজকের ভিডিওটি বানানো হচ্ছে আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই আমার মাইলেজ টেস্টের ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাই আমি ঠিকঠাক মাইলেজ পাচ্ছি না। তো যারা যারা মাইলেজ টেস্টের ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকের এই বাইকটি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কার্বোরেটর টিউনিং করবেন অথবা বাইকের ইঞ্জিন টিউনিং করবেন। আর কার্বোরেটর টিউনিং করলে হবে কি আপনারা আপনাদের বাইকটি থেকে অনেক ভালো একটা মাইলেজ পাবেন, আপনাদের তেলে অনেক সাশ্রয় হবে। আচ্ছা গাইস, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্য কিছু কথা। তো আমার ইউটিউবে আমি গিয়ে দেখলাম যে আপনাদের মধ্যে 100% মানুষের মধ্যে 99% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কার্বোরেটর টিউনিংয়ের প্রথমে আপনাদের বাইকটি অবশ্যই ইঞ্জিনটি গরম করে নিতে হবে। মিনিমাম 5 মিনিট অথবা 10 মিনিট বাইকটি স্টার্ট করে রাখবেন, অথবা আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 কিলোমিটার রাইড করে দেন হচ্ছে আপনারা কার্বোরেটরটি টিউনিং করবেন। তাহলে আপনারা খুব ভালোভাবে টিউনিংটা করতে পারবেন, মানে ইঞ্জিনটা গরম হলে আর কি ভালো হয়। তো কার্বোরেটর টিউনিং করার আগে সবাই এই যে ইয়াটা আছে চোখ, তো এটা দেখবেন এটা উপরের দিকে কিনা। যদি উপরের দিকে থাকে তাহলে নিচের দিকে করে দিবেন, কারণ উপরের দিকে থাকলে এটা কিন্তু আপনারা এটাও একটা কারণ হতে পারে আপনাদের বাইকের মাইলেজের। তো এটাকে নিচের দিকে করে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কার্বোরেটরটি, এটা হচ্ছে আমাদের কার্বোরেটর। আর এই যে নাট দুটো দেখতে পাচ্ছেন, এই একটা নাট আর এই একটা নাট। তো এই নাটটা হচ্ছে বেসিক্যালি আরপিএম আর রেঞ্জ, এই নাটটি রেঞ্জের। আর এটা হচ্ছে আপনার এয়ার অথবা তেলের, এয়ার এবং তেল মিশ্রণের একটি নাট। তো আপনারা যখন কার্বোরেটরটি টিউনিং করবেন, আমি আবারও বলছি, যখন আপনারা কার্বোরেটরটি টিউনিং করবেন অবশ্যই 2 থেকে 3 কিলো বা 5 কিলো আপনারা বাইকটি আগে রাইড করবেন। রাইড করে যখন ইঞ্জিনটি গরম হবে তখন আপনারা কার্বোরেটরটি টিউনিং করবেন। আমি যেহেতু রাইড করেই আসছি, আমার এখন আর আমি দেখালাম না। তো এটা হচ্ছে আপনাদের রেঞ্জের একটি নাট, এটা হচ্ছে আপনাদের এয়ার এবং ফিউলের মিক্সার নাটটি। তো প্রথমত আপনারা আপনাদের এই যেই রেঞ্জ বা আরপিএমের যে নাটটি দেখতে পাচ্ছেন, এটাকে একদম একটু বাড়িয়ে দিবেন। তো আমি যেভাবে দিচ্ছি দেখেন, এভাবে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, ভালোই একটু বাড়িয়ে দিবেন যাতে রেঞ্জটা একটু বেশি হয়, যাতে স্টার্টটা বন্ধ না হয়। তো আমি একটু বাড়িয়ে দিলাম, 3 প্যাচ বাড়িয়ে দিলাম। আর দেন হচ্ছে এই যে নাটটি দেখতে পাচ্ছেন আপনারা, এয়ার এবং ফিউলের মিক্সার নাটটি। তো এই নাটটি আপনারা একটু বাড়িয়ে দেবেন আগে, 2 থেকে 3 প্যাচ আমি বাড়িয়ে দিচ্ছি। আমার ক্যামেরাটি ধরতে পারছি না, এই যে এখান থেকে দিলে। আচ্ছা, তো এই যে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে মূলত এই যে নাটটি, এই নাটটি আমরা করে দেখব যে কতক্ষণ পর্যন্ত আমাদের বাইকটি হাই আরপিএমে না যায়। তো যতক্ষণ পর্যন্ত আমাদের বাইকটি হাই আরপিএমে না যাবে ততক্ষণ আমরা ঘুরিয়ে দেখব যে কোথায় আমাদের বাইকটি একদম হাই আরপিএমে চলে যাবে, তখন আমরা এই নাটটি ওইখানেই রাখবো। ঠিক আছে, আপনারা যদি না বুঝতে পারেন আমি আবার বলি, এই নাটটি আমরা ততক্ষণ পর্যন্ত ঘোরাবো যতক্ষণ পর্যন্ত আমাদের বাইকটি হাই আরপিএমে না মানে হাই আরপিএমে না যাবে। তো এটা ঘুরাইতে থাকবো, যখন দেখবো যে আমাদের বাইকটি একদম সাউন্ড বেশি করতেছে, অনেক সাউন্ড হইতেছে বাইক থেকে, আর যদি তার থেকে একটু বেশি করে আবার কমতেছে, তো যেখানে সাউন্ড বেশি হবে সেখানে এই নাটটি রাখবেন, সেইখানে এটা রাখবেন। দেন হচ্ছে আপনারা যে এই যে আরপিএমের যে ইয়াটা আছে, রেঞ্জের যে বাটনটা আছে, এই মানে রেঞ্জের যে ইয়াটা আছে, তো এইটাকে তখন আপনারা কমিয়ে দিবেন। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, একটু সাউন্ড হবে, কথা বললেও আবার একটু বুঝতে পারবেন না। তো আমি আপনাদের করে দেখাই, বাইকটি স্টার্ট দিই। তো আমি এখন আমার মিক্সার নাটটি টাইট করব। দেখা যাচ্ছে না? আচ্ছা, তো এদিকে দিলে আমার কমতেছে, তা আমি দেখব যে আমার কত দূরে গেলে। আচ্ছা, আমার বাইকটি বন্ধ হয়ে গেছে, তার মানে এদিকে আর দিলে আমার রেঞ্জ হচ্ছে না।
দেখতেই পাচ্ছেন যে আমার এখন কিন্তু অনেক সাউন্ড হইতেছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার বাইকটিতে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে, এখন হাই আরপিএমে আছে এখন। আচ্ছা, তো আমার বাইকটি এটাই হচ্ছে হাই আরপিএম, এর চেয়ে আর উঠতেছে না। তো আমি এই নাটটিকে এখন এখানেই রাখবো, এটাকে আর লড়াবো না। এখন হচ্ছে আমরা এই যে বাটনটি, এই যে নাটটি আছে, এটাকে আমরা একটু লুজ করে প্রথমে একটু টাইট করবো। এই দেখেন আরো বাড়ছে, দেখছেন? তো এখন আমরা এটাকে আমাদের যেটুকু দরকার সেটুকু রাখবো। এই দেখেন কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তো দেখতেই পারলেন যে আমরা সর্বোচ্চ যত আমাদের হাই আরপিএম আছে তখন আমরা এটাকে ওখানে সেট করে রাখছি যতটুক এটা উঠছে। এখন হচ্ছে আমরা আমাদের যে আরপিএম বাটনটা আছে, এই যে এটা নাটটা, তো এখন আমরা আরপিএম নাটটি আমাদের মন মতো সেট করে রাখবো যাতে আমাদের স্টার্টটি বন্ধ না হয়ে যায়। একটু কমিয়ে রাখবো। তো আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এটুকু থাকলেই হয়, আর একটু কমিয়ে দিই। বেশি কমাবেন না, বেশি কমালে কিন্তু আপনাদের স্টার্টটি বারবার বন্ধ হয়ে যাবে। তো আমি রেকমেন্ড করব যে আপনারা যতটুকু রাখলে আপনাদের বাইকটি স্টার্ট বন্ধ না হবে ঠিক ততটুকুই রাখবেন, বেশিও রাখবেন না, কমও রাখবেন না। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই আমরা। আচ্ছা, দেখি। আচ্ছা, আর একটু কমিয়ে দেবো আমরা। একটু ঘ্যার ঘ্যার সাউন্ড হচ্ছে, মানে একটু কানে লাগা সাউন্ড লাগতেছে। আচ্ছা, বেস্ট, এটা হচ্ছে বেস্ট, অনেক সুন্দর। আচ্ছা, তো দেখতেই পারলেন আমি কিন্তু আমার বাইকের কার্বোরেটরটি খুব সহজেই টিউনিং করে ফেললাম। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে আপনাদের বাইকের কার্বোরেটরটি টিউনিং করতে পারবেন। যেভাবে দেখিয়ে দিছি ঠিক সেইভাবেই করবেন। আর যদি আপনারা আপনারা যদি কার্বোরেটরটি টিউনিং করতে না পারেন, তাহলে আপনাদের আশেপাশে যে দোকানগুলো আছে বাইকের সার্ভিসিংয়ের দোকান, ওইখান থেকেও আপনারা করাতে পারেন। আর আমি যেটা দেখালাম এটা দিয়ে কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর আপনাদের যদি কোনো এই রিলেটেড আরও ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।